শুরু করছি আজকের সেশন। তো আজকের মক টেস্ট পর্বে ডাব্লিউবির বিগত বছরগুলিতে যত প্রশ্ন এসেছিল তো সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিন্তু রয়েছে। প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখবে। প্রচুর প্রশ্ন কিন্তু এখানে বিগত বছরে রয়েছে। প্রথম প্রশ্ন দেখো, যতই দূরে যায় কাল মধুমাস, যা কাগজের নৌকা ইত্যাদি কে লিখেছেন? তো এইগুলি লিখেছেন হচ্ছে সঠিক উত্তর অপশান ডি অর্থাৎ সুভাষ মুখোপাধ্যায়। তো এনাকে আমরা পদাতিক কবি হিসেবে জানি। অবশ্যই মনে রাখবে, এক্সামে কিন্তু আসে যে পদাতিক কবি কাকে বলা হয়, মনে রাখবে সুভাষ মুখোপাধ্যায়। তো এই গ্রন্থগুলোর নাম অবশ্যই মনে রাখো, যতই জুড়ে যায় কাল মধুমাস, যা কাগজের নৌকা। তো এগুলি কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2005-এর যে রিক্রুটমেন্ট সেখানে কিন্তু ছিল। নেক্সট 2 দাগের প্রশ্নটা, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? তো সঠিক উত্তর করবে অপশন সি শেষের কবিতা। কেননা শেষের কবিতা হচ্ছে একটি উপন্যাস, কাব্যগ্রন্থ কিন্তু নয়। এবং বাদবাকি যেগুলি রয়েছে সোনার তরী, চৈতালি এবং গীতাঞ্জলি, এগুলো সবই কিন্তু একটা কাব্যগ্রন্থ। নেক্সট ক্রিকেট থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাও কিন্তু বিগত বছরের। দেখো, রাওয়ালপিন্ডি এক্সপ্রেস কোন ক্রিকেট খেলোয়াড়কে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি শোয়েব আখতার। এটি কিন্তু খুব দ্রুত গতির বলার ছিলেন, তোমরা প্রত্যেকেই জানো। নেক্সট, নিম্নলিখিতের মধ্যে কোনটি শেক্সপিয়ার রচিত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশান সি সিজার ক্লিওপেট্রা। এছাড়া হ্যামলেট, এ মিড নাইট সামার এবং নাইট ড্রিমস, অ্যাজ ইউ লাইক ইট ইত্যাদি, এবং সেই সাথে সাথে ওথেলো, 12 নাইটস ইত্যাদি কিন্তু এই শেক্সপিয়ার রচনা করেছেন। নেক্সট, গীতা সেটি ও মাইকেল ফেরার কোন খেলায় পারদর্শী? তো খেলা থেকে রিলেটেড প্রতি বছর কিন্তু প্রশ্ন এসেছে। আমরা বিগত বছরের প্রশ্নপত্র যখন অ্যানালাইসিস করেছিলাম তখন কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কোন টপিক থেকে কী কী প্রশ্ন কিন্তু এসেছিল। তো দেখো, গীতা সেটি, মাইকেল ফেরেরা এরা যুক্ত ছিলেন হচ্ছে অপশান সি বিলিয়ার্ড খেলার সঙ্গে। তো বিলিয়ার্ড খেলার সঙ্গে কিন্তু এরা যুক্ত। যে বিলিয়ার্ড যদি অপশানে না থাকে, দেখবে স্নোকার কিন্তু অপশান থাকবে। কোনো কোনো সময় কিন্তু এগুলো ইন্টারচেঞ্জ হয়ে থাকে, অবশ্যই দেখে নেবে। নেক্সট দেখো, গুরুত্বপূর্ণ গ্রন্থ, বহুবার আমাদের মক টেস্টে পর্ব কিন্তু এই প্রশ্নটি আলোচিত হয়েছে এবং এটি কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2019-এও কিন্তু এসেছিল। তাহলে এটি কিন্তু রিপিটেড কোশ্চেন। দেখো, 2005-এ এসছে, আবার 2019-এ এসছে। তো দেখো, দ্য ফিউচার অফ ইন্ডিয়া, ইকোনমিক, পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স, এই বইটি কার লেখা? সঠিক উত্তর করবে অপশন বি বিমল জালান। নেক্সট, দ্য ট্রায়াল, এই গ্রন্থটির রচয়িতা কে? তো সঠিক উত্তর করবে, এটি রচিত হচ্ছে বিশিষ্ট মনোবিদ অপশন বি ফ্রাঞ্জ কফকা। তো এই ফ্রাঞ্জ কফকা ইনি কিন্তু দ্য ট্রায়াল এই গ্রন্থটি রচনা করেছিলেন। নেক্সট, তৎকালীন এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সিনেমা বা চলচ্চিত্র থেকে, জুরাসিক পার্ক, হিটি, সিলডাস্ট, এই লিস্ট, এই ছায়াছবির পরিচালককে? তো জুরাসিক পার্ক, হিটি, সিলডাস্ট, লিস্ট ছায়াছবি, এনার গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন অপশন এ স্টিভেন স্পিলবার্গ। নেক্সট, উবের কাপ, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, বহুবার এক্সামে রিপিটেড প্রশ্ন এটি। তো উবের কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? তো উবের কাপ এটি যুক্ত ছিল অপশন সি ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন খেলার সঙ্গে কিন্তু যুক্ত। নেক্সট, 10 দাগের প্রশ্নটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো এখানটা কোন বইটি সলমান রুশদি রচিত, এখানে নয় করে নেবে। তো সলমান রুশদি রচিত নয় করবে, প্রশ্নটি এরকম ছিল। তো সঠিক উত্তর হচ্ছে কিন্তু অপশন সি দ্য ওল্ড ডিভিলস। দ্য ওল্ড ডিভিলস এটি কিন্তু সলমান রুশদি রচিত না। এছাড়া মিডনাইট চিলড্রেন্স বহুবার এক্সামে আসে, সেম এবং স্ট্যাটিক ভার্সেস, এগুলি কিন্তু উল্লেখযোগ্য গ্রন্থ। জিওগ্রাফি থেকে একটি প্রশ্ন, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে এটি কাবেরী নদীতে অবস্থিত। নর্মদা নদী থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কিন্তু আসে, জলপ্রপাত যেরকম ধোয়াধর ইত্যাদি কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট, 12 দাগের প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব ট্রিকি ওয়েতে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। দেখো, এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এর রচয়িতার অপর বইটির নাম কি? তো এ ব্রিফ হিস্টোরি অফ টাইম এই বইটি কে রচনা করেছে, এটি যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। তো এটি রচনা করেছিলেন কে? ক্যাপ্টেন হকিন্স।
যেটাকে আমরা স্টিফেন হকিংস বলে থাকি। তো ইনি কিন্তু গুরুত্বপূর্ণ এই গ্রন্থের রচনা। এবার দেখো এনার অপর একটি গ্রন্থ হচ্ছে অপশন এ ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস। এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, ব্ল্যাক হোলস অ্যান্ড বেবি ইউনিভার্সেস। নেক্সট দেখো কে সেই শিল্পী যে এ মেরে ওয়াতান কা লোগো গানটি পণ্ডিত জওহরলাল নেহরু চোখে জল না ফেলে পারেননি। তো এ মেরে ওয়াতান কা লোগো এই গানটি হচ্ছে লতা মঙ্গেশকরের গান, অবশ্যই মনে রাখবে। নেক্সট দেখো একটি টেস্ট ইনিংসে 400 রান প্রথম অর্জন করেছেন কোন ব্যাটসম্যান? সঠিক উত্তর করবে অপশন এ ব্রায়ান লারা। ইনি কিন্তু গুরুত্বপূর্ণ একজন ব্যাটসম্যান যিনি টেস্ট ক্রিকেটে 400 রান সর্বপ্রথম কিন্তু অর্জন করেছিলেন। নেক্সট দেখো টাইটানিক সিনেমায় মাই হার্ট উইল গো অন গানের গায়িকাকে? সঠিক উত্তর করবে অপশন সি সেলিনা ডিওন। নেক্সট নিচের নৃত্যগুলির মধ্যে কোনটি অসমের নৃত্য? বহুবার কিন্তু এক্সামে এসছে, সঠিক উত্তর করবে অপশন এ বিহু। এবং তামাশা মনে রাখবে এটি মহারাষ্ট্রের, গরবা গুজরাট। নেক্সট 17 দাগের প্রশ্নটা কিন্তু বহুবার এক্সামে আসে, বিশেষ করে এসএসসি যে সিজিএল, সিএইচএসএল এবং এমটিএস এই ধরনের এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দ্য নেমস্যাক একটি উপন্যাস, এটি কার লেখা? সঠিক উত্তর অপশন সি ঝুম্পা লাহিড়ী। নেক্সট রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা উপন্যাস হলো কোনটি? সঠিক উত্তর করবে কিন্তু অপশন ডি উপরে সবগুলি। নেক্সট রণথম্বর ব্যাঘ্র প্রকল্প গুরুত্বপূর্ণ একটি ব্যাঘ্র প্রকল্প। তোমরা লাস্ট লেডি কনস্টেবলের যে মেন এক্সাম হয়ে গেল এখানে কিন্তু এসেছিলো, তোমরা দেখবে তাহলে কিন্তু এটা রিপিটেড কোশ্চেন, যেটি 2005-এর রিক্রুটমেন্টে এসছে। তো রণথম্বর ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ রাজস্থান। অসমে রয়েছে কাজিরাঙ্গা, মানস, এবং মধ্যপ্রদেশে রয়েছে তোমরা জানো কানহা, গুরুত্বপূর্ণ। এবং বান্ধবগড়টা কিন্তু মধ্যপ্রদেশ থেকে প্রায়শই এক্সামে দেখা যায়। নেক্সট সম্প্রতি সত্যজিৎ রায়ের পথের পাঁচালী কত বছর পূর্ণ হলো? তো এটি তৎকালীন সময়ের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন কিন্তু এসেছিল। তো তৎকালীন সময় অর্থাৎ 2005-এর রিক্রুটমেন্টে তো অ্যান্সার ছিল হচ্ছে অপশন ডি 50 বছর। নেক্সট দেখো বায়োডাইভার্সিটি কে বিশেষ গুরুত্ব দিতে হবে নিম্নলিখিত কোন বিশেষ কারণে? তো এই কারণগুলির মধ্যে যেগুলি সঠিক সেগুলি কিন্তু বেছে নিতে হবে। তো সঠিক উত্তর করবে 2 নীতিবিদ্যা ও নৈতিক কারণ, এবং 4 নম্বর অপশন বৈজ্ঞানিক পাঠের জন্য। নেক্সট নেতাজি সুভাষচন্দ্র বোস দ্য ফরগেটেন হিরো চলচ্চিত্রের পরিচালককে? সঠিক উত্তর করবে শ্যাম বেনেগল। ইনি কিন্তু গুরুত্বপূর্ণ পরিচালক ছিলেন এই সিনেমার। নেক্সট দেখো স্ট্যাটিক জিকের মধ্য থেকে বিভিন্ন যে সমস্ত শাস্ত্রীয় নৃত্য এবং লোকনৃত্য, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখলে এসছে। এবার দেখো শাস্ত্রীয় নৃত্য থেকে পণ্ডিত বিরজু মহারাজ, এই বিরজু মহারাজ কোন ধরনের নৃত্যের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর করবে অপশন এ কত্থক। তো এটি কোথাকার নৃত্য বলো তো? এটি হচ্ছে উত্তরপ্রদেশের নৃত্য, ইউপি। নেক্সট মোহনবাগান 1911 সালে আইএফএ শিল্ড জয়ী হয়, কোন দলকে পরাজিত করেছিল? সঠিক উত্তর করবে অপশন এ ইস্ট ইয়ারকার্স রেজিমেন্ট, অর্থাৎ ইংরেজদেরকে হারিয়ে বা ব্রিটিশদেরকে হারিয়ে কিন্তু আইএফএ শিল্ড জয় করেছিল। এটি কিন্তু একটি গর্বের বিষয়। নেক্সট কোন ছবিটি বা ছায়াছবিটি ঋতুপর্ণা ঘোষের পরিচালিত নয়? ভালো করে দেখবে কিন্তু নয় জাতক প্রশ্ন কিন্তু ভীষণ একটা ট্রেন্ড তোমাদের এক্সামের জন্য। তো কোন ছায়াছবিটি ঋতুপর্ণা ঘোষের পরিচালিত ছবি নয়? সঠিক উত্তর করবে অপশন সি আমার অরণ্য। এছাড়া বাকি যেগুলি রয়েছে এগুলি কিন্তু সবই ঋতুপর্ণা ঘোষ চালিত পরিচালক। নেক্সট দেখো ছাড়পত্র, এটি গুরুত্বপূর্ণ উপন্যাস। তো এটি ডাব্লিউপি রিক্রুটমেন্ট 2006 সালে এসেছিল। সঠিক উত্তর করবে অপশন ডি সুকান্ত ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য এই ছাড়পত্র এটি কিন্তু রচনা করেছিলেন। নেক্সট দেখো সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত রানার এই কবিতার সুরারোপ করেছিলেন কে?
তো বিখ্যাত সুরকার সলিল চৌধুরী। দেখো অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে সলিল চৌধুরী। নেক্সট, ভারতীয় কাগজ উৎপাদনে প্রথম কোন রাষ্ট্র ছিল? সঠিক উত্তর অপশন বি অর্থাৎ মহারাষ্ট্র। মহারাষ্ট্র কিন্তু কাগজ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছিল। নেক্সট, দেখো হামাস নামক রাজনৈতিক গোষ্ঠী কোন জনগণের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছে? তো ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধের সময় কিন্তু তোমরা এই সমস্ত নাম শুনেছ। সঠিক উত্তর করবে অপশন বি প্যালেস্তাইনের জন্য। নেক্সট, পালকির গানের গীতিকার হলেন কে? তো পালকির গান এটি কিন্তু সত্যেন্দ্রনাথ দত্ত, এনার কিন্তু গুরুত্বপূর্ণ সৃষ্টি। চলে যাবো নেক্সট প্রশ্নে। নেক্সট, চতুরঙ্গ একটু আগে আমরা দেখেছিলাম 2005-এর রিক্রুটমেন্টে ছিল, ঠিক 2006-এর রিক্রুটমেন্টেও কিন্তু এই প্রশ্নটাই এসছে। সঠিক উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর, চতুরঙ্গ গুরুত্বপূর্ণ উপন্যাস। নেক্সট, অলিভার টুইস্ট গুরুত্বপূর্ণ গ্রন্থ, প্রত্যেকে স্টার মার্ক দেবে। যারা এসএসসির এক্সামগুলো দিচ্ছ তাদের জন্য কিন্তু এই কন্টেন্টটি ভীষণ গুরুত্বপূর্ণ। তো অলিভার টুইস্ট রচনা করেছিলেন কে? সঠিক উত্তর করবে অপশন সি চার্লস ডিকেন্স। নেক্সট, নিম্নের কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা? তো রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে পড়ছে, দেখো গোরা পড়ছে, কালান্তর, সোনার তরী, এগুলি কিন্তু সবকটি কিন্তু পড়ছে। তো সঠিক উত্তর হবে অপশন ডি ধাত্রী দেবতা। ধাত্রী দেবতা এটি কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়। নেক্সট, নিচের নাটকগুলোর মধ্যে কোনটি শেক্সপিয়ারের লেখা নয়? ঠিক একই রকম প্রশ্ন, যেটা 2005-এ ছিল ঠিক 2006-এ কিন্তু এসছে, জাস্ট অপশনগুলো একটু চেঞ্জ হয়েছে। সঠিক উত্তর করবে দি জিও অফ মাল্টা। নেক্সট দেখো ভারতীয় মার্গ সঙ্গীতের, দেখো এটি শিয়াল হবে না, এটি মনে করবে খেয়াল। তো খেয়াল কিন্তু একটি রাগ। এই গানের পথিকৃৎ কে ছিলেন? তো মনে রাখবে ভারতীয় যে মার্গ সঙ্গীত, এখানে খেয়াল, এই খেয়াল গানের পথিকৃৎ ছিলেন হচ্ছে আমির খসরু। নেক্সট দেখো নিম্নের মহিলাদের মধ্যে কার মহাশূন্যে হাঁটার রেকর্ড সর্বোচ্চ? তো মহাশূন্যে যিনি সর্বোচ্চ রেখে হেঁটেছেন তিনি হচ্ছেন অপশন বি সুনিতা উইলিয়ামস। নেক্সট দেখো এর গুরুত্বপূর্ণ নাটক কল্লোল, এই নাটকের রচয়িতাকে? সঠিক উত্তর উৎপল দত্ত। নেক্সট, মহাপৃথিবী এটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, তো এটি কে লিখেছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ জীবনানন্দ দাশ, যিনি রূপসী বাংলার কবি নামে কিন্তু খ্যাত। অবশ্যই মনে রাখবে, উপনাম থেকে কিন্তু এনার নামটি মনে রাখবে যে রূপসী বাংলার কবি কাকে বলা হয়। অ্যান্সার জীবনানন্দ দাশ। নেক্সট, গত বছর ভারত ও চীনের মধ্যে বাণিজ্যের জন্য কোন গিরিপথটি খুলে দেওয়া হয়েছিল? তো এটি তৎকালীন সময়ের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ছিল। অ্যান্সার হচ্ছে অপশন বি নাথুলা, যেটি কোথায় আছে? সিকিমে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, মোহিনীঅট্টম দেখো অপর একটি কিন্তু শাস্ত্রীয় নৃত্য। তো মোহিনীঅট্টম নৃত্য কোন রাজ্যের? সঠিক উত্তর করবে অপশন এ কেরল রাজ্যের। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু মাঝে শেয়ার করবে, যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা আপকামিং ডাব্লিউপির বিগত যত বছরের প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্ন কিন্তু পার্ট টু পার্ট এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে দেবো। এক্সামে এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে এবং এগুলি তোমরা যদি কভার করে যাও প্রচুর হেল্পও কিন্তু তোমাদের হবে।